আজকের ভিডিওতে আমরা জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব। প্রথম প্রশ্ন আছে যে মাছের গমনে পুচ্ছ পাখনার ভূমিকা কী, অর্থাৎ মাছের লেজের ভূমিকা কী। মাছের লেজের ভূমিকা হলো দিক নির্ণয় করতে সাহায্য করা। তাহলে মাছের পুচ্ছ পাখনার ভূমিকা দিক নির্ণয় করা। এরপরে আছে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। একটি মিশ্র গ্রন্থি হলো মানুষের অগ্নাশয়। তারপরে আছে বহুমূত্র রোগ কেন হয়। বহুমূত্র অর্থাৎ বারবার ইউরিন পাস করা। তো বহুমূত্র রোগের কারণ কি? এডিএইচের কম ক্ষরণ। কোন হরমোনের কম ক্ষরণ? এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কম ক্ষরণ। তারপরে আছে ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন, অর্থাৎ ব্যাঙাচি থেকে ব্যাঙে এই যে রূপান্তর, এই রূপান্তর ঘটে থাইরক্সিন হরমোনের প্রভাবে। কোন হরমোনের প্রভাবে? থাইরক্সিন হরমোনের প্রভাবে। তারপরে চলে আসি মস্তিষ্কের আবরণীর নাম কি। মস্তিষ্কের যে আবরণ থাকে, মস্তিষ্কটা যে আবরণ দিয়ে ঢাকা থাকে সেটাকে বলা হয় মেনিনজেস। সেটাকে বলা হয় মেনিনজেস। এটি ত্রিস্তরীয় একটি আবরণ। তারপরে চলে আসি বিএমআর বৃদ্ধি করে কোন হরমোন। বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট, বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন হরমোন। তারপরে চলে আসি অশ্রুতে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কোন উৎসেচক থাকে। অশ্রু অর্থাৎ চোখের জলে ব্যাকটেরিয়া ধ্বংসকারী এক ধরনের উৎসেচক থাকে, সেটি হলো লাইসোজাইম। সেটি হলো লাইসোজাইম। তারপরে চলে আসি দুটি নিউরনের সংযোগ স্থানকে কি বলে। দুটি নিউরনের সংযোগ স্থানকে বলা হয় সাইন্যাপসিস। তারপরে মানুষের করোটি স্নায়ু কয়টি। মানুষের করোটি স্নায়ু হলো 12 জোড়া অর্থাৎ 24টি। এরপরে শেষ প্রশ্ন আজকের, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ এটি লঘু মস্তিষ্ক। মানুষের লঘু মস্তিষ্ক কী করে? দেহের ভারসাম্য রক্ষা করে। থ্যাংক ইউ।